আপাতত ভর্তির বিজ্ঞপ্তি নয়, প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 এএনএম জেএনএম 2025 ফর্ম ফিল আপ সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। নার্সিং পরীক্ষা বাতিল, এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। এবছর কি জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম এবং একাধারে এএনএম জেএনএম এর যে এন্ট্রান্স এক্সাম রয়েছে সেটি কি বাতিল হতে চলেছে? পাশাপাশি এই মুহূর্তের পসিবিলিটি কি উঠে আসছে, সর্বশেষ তথ্য কি রয়েছে, পরীক্ষা কি বাতিল হবে এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং মোস্ট ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম 2025 জেনপাস ইউজি 2025 অ্যাডমিশন সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত, কোর্স সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত, এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। সেজন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, ঠিক আছে, সঠিক তথ্যের জন্য। তো প্রথমেই বলে রাখি যে এখনো পর্যন্ত যা পসিবিলিটি, উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু জেনপাস ইউজির ভর্তির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু জোরালো হয়ে দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস এর নম্বরের ভিত্তিতেই জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025 ভর্তি প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে যেটা পসিবিলিটি দাঁড়িয়ে রয়েছে, যেটা 80% অর্থাৎ 20% চান্স রয়েছে এন্ট্রান্স এক্সাম পরীক্ষা হওয়ার। এবং এখানে কিন্তু আমি বলছি না যে এন্ট্রান্স এক্সাম পরীক্ষা হবে না, ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখবে এবং হঠাৎ করে এটা ভেবে নেওয়ার কারণে যে প্রীতম স্যার বলছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা হতেই পারে, কিন্তু পসিবিলিটি 80% চান্স রয়েছে পরীক্ষা না হওয়ার। কেন 80% চান্স রয়েছে পরীক্ষা না হওয়ার? প্রথম কথা দেখো, জেনপাস ইউজি যে পরীক্ষাটা হয় তোমরা সকলেই জানো, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ এর, সেক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সাম এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি এবং একাধারে এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপও চালু হয়নি, ঠিক আছে। প্রথমে জেনপাসের ফর্ম ফিল আপ হবে, তারপরে জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপ হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি এখনো টাইম রয়েছে। আবারও বলছি, কোট আনকোট মিলে নাও, এখনো টাইম রয়েছে। এখনো যদি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় তাহলে পরীক্ষা হবে, কারণ মোটামুটি ধরো এক মাসের মধ্যে বোর্ডকে একটু যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা নিয়ে নিতে হবে, ঠিক আছে। নর্মালি তো ফর্ম ফিল আপের অনেক মাস পরে পরীক্ষা হয়, সেটা বাদ দাও, এখন সেই চান্স আর নেই। কিন্তু যদি মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে যদি মোটামুটি ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা হবে। ভালোভাবে শুনে নাও, আবার বলছি, জুন মাসের ফার্স্ট উইকে যদি ফর্ম ফিল আপ চালু হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি হয়ে যাবে, বা জিএনএমটা জুলাই লাস্ট সপ্তাহে হয়ে যাবে বা আগস্টে হবে। কিন্তু যদি ফর্ম ফিল আপটা না শুরু হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না। সেক্ষেত্রে এইচএস এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, যেমনটা কিন্তু 2021 এর আগে পর্যন্ত এতদিন ধরে তো জিএনএম এএনএম উচ্চ মাধ্যমিকের নম্বর পাওয়ার ভিত্তিতেই হতো, ঠিক আছে, রিসেন্টলি 2021 থেকে চালু হয়েছে, তো সেটা হবে। এবং জেনপাসের ক্ষেত্রে যেরকম ক্রাইটেরিয়া ছিল, বায়োলজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, তারপরে কেমিস্ট্রিকে, ফিজিক্সকে প্রাধান্য দেওয়া হয়েছিল, ইংলিশকে প্রাধান্য দেওয়া হয়েছিল, যেটা 2020-তে হয়েছিল, ঠিক আছে, সেই টাইমেও জেনপাস ইউজি হয়নি করোনার কারণে। তো সেক্ষেত্রে এইচএস এর নম্বরের ভিত্তিতে, কারণ অনেকে তোমাদের প্রশ্ন থাকে যদি পরীক্ষা বাতিল হয়েছে তাহলে অ্যাডমিশন কিভাবে হবে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বর দিতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে যে অ্যাডমিশন হয়নি এরকম কিন্তু ব্যাপার নয়, উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে এতকাল হয়ে এসেছে জিএনএম, তো যাই হোক, তো সেটা হবে। কিন্তু জেনপাসও 2020-তে কিন্তু এইচএস এর নম্বর দিয়ে হয়েছিল, সেখানে বায়োলজির জন্য আলাদা ক্রাইটেরিয়া গুরুত্ব দেওয়া হয়েছিল, বায়োলজি নম্বরকে বেশি করে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ধরো তোমার হচ্ছে ইংলিশের নম্বর। তো যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা যে একদমই হবে না সেটা বলা ভুল, পরীক্ষা হতেও পারে, তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো না যে প্রিপারেশন বন্ধ করে দাও, হাত গুটিয়ে বসে দাও, তো প্রিপারেশন বন্ধ করবে না, জোর কদমে পড়ো, কারণ এখনো চান্স রয়েছে পরীক্ষা হওয়ার, ঠিক আছে। এখনো হাত থেকে একদম পুরোপুরি সময় বেরিয়ে যায়নি। মোটামুটি জুন মাসের প্রথম দিকে যদি বিজ্ঞপ্তি চলে আসে তাহলে ধরো জুলাই আগস্টের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা হচ্ছে ওবিসি মামলা, ঠিক আছে। তোমরা সকলেই জানো যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে 2010-এর পরে। যে সমস্ত সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত রয়েছে সেগুলো বাতিল করা হয়েছে, অর্থাৎ 2010-এর আগে পর্যন্ত যারা ছিল তারা কিন্তু ভ্যালিড। কিন্তু শুধুমাত্র তাদেরকে নিয়ে তো হবে না, তাহলে তো একটা বড় অংশের প্রতি বৈষম্য করা হয়। আজকে তাহলে মাইনরিটির উপর, আজকে তাহলে যারা যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা ছিল, মাইনরিটি ছিল, তাদের উপর কিন্তু সেটা বৈষম্য করা হবে, যে কারণে কিন্তু ফল বেরোচ্ছে না। ইদানিং রিসেন্টলি গতকালই কলকাতা হাইকোর্টের একটি রায় এসেছে, কলকাতা হাইকোর্টে জেমাস পিজি, ঠিক আছে, জেমাস পিজির এমএসসি ভর্তিতে যেটা কাউন্সিলিং স্টপ হয়ে গেছিল, সেখানে ক্যান্ডিডেটরা মামলা করে হাইকোর্টে, সেখানে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যাদের 2010-এর আগে পর্যন্ত ওবিসি আছে বা 2010-এর আগে পর্যন্ত তালিকাভুক্ত, তাদেরকে নিয়ে কাউন্সিলিং করতে, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে। কিন্তু এক্ষেত্রে একটা বৈষম্য থেকে যাচ্ছে মাইনরিটিদের প্রতি, একটা বৈষম্য থেকে যাচ্ছে যারা ওবিসি এ বিশেষ করে তাদের প্রতি। তো এটার কিন্তু সমাধান একমাত্র সুপ্রিম কোর্টেই বেরাবে। এবং দেখো, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়টাকে স্টে দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যারা 2010-এর
আগে পর্যন্ত 2010-এর আগে পর্যন্ত যারা হচ্ছে লিস্টেড রয়েছে বা 2010-এর আগের লিস্টে যারা ওবিসি পেয়েছে তাদেরকে নিয়ে করা যাবে, প্রসেস করা যাবে, কিন্তু তাদেরকে নিয়ে করা হবে না, কারণ একটা বড় অংশ বৈষম্যের শিকার হচ্ছে এবং ইতিমধ্যে ওবিসি নিয়ে সার্ভে শুরু হয়ে গেছে। তো সব মিলে জুলাই মাস কিন্তু এই করে কিন্তু পরীক্ষার টাইমটা যা থাকবে না, কারণ এটা তো এন্ট্রান্স পরীক্ষা একটা, তোমরা সকলেই জানো জেন পাস ইউজি বলো বা এনএম জেনএম বলো, সেখানে তোমাদের আনসার কি প্রকাশ হবে, তারপরে ওএমআর চ্যালেঞ্জের ব্যাপার থাকে, তারপরে ফাইনাল আনসার কি প্রকাশ হবে, এরকম করতে করতে কিন্তু একটা বড় প্রসিডিউর রয়েছে, সেই ক্ষেত্রে এই সময়টা যাতে পার না হয়ে যায়, ঠিক আছে, এই সময়টা পের হয়ে গেলে মুশকিল। তো এরকম করতে গেলে কিন্তু সময়টা পের হয়ে গেলে তখন কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বর ছাড়া আর নেওয়ার কোনো উপায় থাকবে না। তো সুতরাং এটা একদম বাস্তব বিষয়, পরীক্ষা না হওয়ার বা হওয়া না হওয়া এখনো পুরোটাই ডিপেন্ড করছে জুন মাসের প্রথম সপ্তাহে। ইতিমধ্যে কিন্তু কলেজের অ্যাপ্লিকেশন পোর্টালও খুলছে না, কারণ একাধিক যাদবপুর ইউনিভার্সিটি তাদের এন্ট্রান্স পরীক্ষা নিতে পারছে না, কলকাতা বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শ নিচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়নি এখনো পর্যন্ত। তার মূলে কিন্তু এই ওবিসি সমস্যা। কিন্তু কলেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তো উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে হবে, সেটা WBCAP বলো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলো, বা নর্মাল কলেজগুলোতে সব BA BSc BCom অনার্স গ্রাজুয়েশন বেশিরভাগ, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেমন যাদবপুরে যেমন এন্ট্রান্স হয়। তো উচ্চ মাধ্যমিকে কলেজে ভর্তি উচ্চ মাধ্যমিক নম্বর দিয়েই হবে, কিন্তু জেন পাস পরীক্ষা নিতে গেলে তো সেটা ফর্ম ফিল আপ করাতে হবে, তো সেটা তো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। ওবিসি সমস্যা না সমাধান হওয়া পর্যন্ত কিন্তু WBGর রেজাল্টও ডিলে হবে। সুতরাং এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে একটাই কাজ, প্রিপারেশন চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং যেমনটা আমি বললাম যে যদি ধরো মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে যদি ফর্ম ফিল আপ চালু হয়ে যায়, তাহলে তোমাদের পরীক্ষা হবে, জুলাই আগস্টে পরীক্ষা নিতে তো কোনো সমস্যা নেই। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর বান্থার ডিভিশন বেঞ্চ জানায় 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনো চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে। এই মামলার জেরে স্নাতকে ভর্তি আটকে রয়েছে। রাজ্য সরকার এবং BCW ওবিসি ক্যাটাগরিতে কত পার্সেন্ট রিজার্ভেশন হবে এবং কারা ভর্তি হবে এই নিয়ে কোনো কথা বলছে না, বারে বারে চিঠি দেওয়ার পরেও, যার ফলে যেটা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এতদিনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং আসলে এই করে পুরো সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে পিছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, ফল বেরিয়েছে ISCর, প্রকাশিত হয়েছে CBSEর দ্বাদশ শ্রেণীর ফলও। কবে শুরু হবে ভর্তি? প্রায় 2 সপ্তাহ হতে চললে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু স্নাতক বা স্নাতকোত্তরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তার কোনো সদুত্তর কোথাও মিলছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সায়েন্স এবং আর্টসের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতেই পারছে না কবে ভর্তি শুরু হবে তার অধীনে থাকা 169টি ডিগ্রি কলেজে। সূত্রে খবর, আর্টস ও সায়েন্সের স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা যেটা করেছি যে আমরা BCWর কাছে চিঠি দিয়েছিলাম, সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা, আলোচনা করে দেখি যে আমরা কিভাবে রাস্তা বার করতে পারি, কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না। সুপ্রিম কোর্ট দেখালে তো হবে না, বিষয়টা যাবে কেন সুপ্রিম কোর্টে? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে মুষ্টিমেয়র স্বার্থ রক্ষা করার চেষ্টা, ছাত্রদের কথা ভাবেনি, একদম ভাবেনি। যাদবপুরে লাইব্রেরি সায়েন্সের ভর্তির তারিখ ঘোষণা করা হলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্সির প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। দিশাহীন, ভেঙে পড়ছে এরকম একটা শিক্ষা ব্যবস্থা। যারা চাকরি পেয়েছিল সেই রকম প্রায় 26,000 লোকের চাকরি চলে গেছে। আর তার সঙ্গে দেখুন এই সময় যে এই যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ে এখন আমরা তো এটাও বুঝতে পারছি না যে আমরা কি করব, ক্রাইটেরিয়াটা কোনটা রাখবো না। এই পরিস্থিতিতে কি করণীয়? সূত্রে খবর, তা জানতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শিক্ষা মহলের আশঙ্কা, ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন, পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে
তো জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, এএনএম জেএনএম 2025 ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করলাম। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।